গল্প আড্ডা উইথ চ্যানেলের পক্ষ থেকে একটি ভয়ঙ্কর ঘটনা। গল্পের নাম অন্ধকার জঙ্গলের ভয়ঙ্কর জিন। এক সময় ঘন অন্ধকারে ঘেরা এক গভীর জঙ্গলে ছিল একটা পুরনো বাড়িতে। অনেকদিন হলো পরিত্যক্ত ও ভুলে গেছে সবাই। সেই বাড়িতে থাকে এক অমর জিন, যে কিনা অনেক শক্তিশালী ও রহস্যময়। এক জড়ো রাতে চন্দ্রলোকে পথ ধরে হেঁটে গেল একটি মেয়ে, কালো কাপড় পরা ও ঝাড়ু হাতে। ওর নাম ছিল অপরাজিতা। অপরাজিতা অনেকদিন ধরেই স্বপ্ন দেখছে সেই ঘর, সেই জিন। ভয়ঙ্কর একটা দায়িত্ব তাকে পালন করতেই হবে। অন্ধকার জঙ্গলে পা বাড়াতে শুরু করলেই যেন অপরাজিতার আশেপাশে মৃত গাছগুলাও যেন জীবন্ত হয়ে যাচ্ছে। রাস্তায় পড়ে থাকা শুকনা পাতাগুলাও যেন সরে যাচ্ছে। গাছের শুকনা ডালগুলা যেন কটমট করে নড়ে উঠছে। সেই পথ ধরে অপরাজিতা হাঁটছে, যেন পথটি তাকে নিয়ে যাবে সেই ভয়ঙ্কর ঘরটিতে। পুরনো ভয়ঙ্কর ঘরটির সামনে গিয়ে অপরাজিতা ভয়ঙ্কর একটি আলো দেখতে পায়। আলোটি যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে সেই ঘরের দিকে। অপরাজিতা দরজার সামনে গিয়ে দরজাটি আলতো করে ধরেই যেন দরজাটি আপনি আপনি খুলে যায়। ঘরটির ভিতরে দেখতে পাই শুধু অন্ধকার আর অন্ধকার, কিন্তু একটি কোণে জ্বলে আছে একটি আলো। সেই আলোটি যেন জিনের আত্মা প্রকাশের আলো। হঠাৎ করে সুগন্ধি মাখা ঘ্রাণ, আর এদিকে জ্বলছে অগ্নি। জিনটি অপরাজিতার সাথে কথা বলছে মধুর কণ্ঠে, যেন শীতল হয়ে যাচ্ছে চারপাশ। জিনটি যেন অপরাজিতাকে একটি দায়িত্ব দিতে চায়। জিনটি অপরাজিতাকে বলতে শুরু করে, তুমি আমার বন্ধু হয়ে আছো। তুমি আমার আত্মার শান্তির জন্য 7 দিন 7 রাত ভরা পূর্ণিমায় এক নির্জন নদীর ধারে আমার জন্য তপস্যা শুরু করে দেবে। অপরাজিতা নির্দ্বিধায় সেই দায়িত্ব গ্রহণ করে নিল। ঘর থেকে বাইর হয়ে অন্ধকার জঙ্গলের দিকে চলে যাচ্ছে অপরাজিতা। কিছুক্ষণ পর দেখতে পাই আলোকিত এক রাস্তা তৈরি হয়ে আছে অপরাজিতার জন্য। সেই রাস্তাটি অপরাজিতাকে এক নির্জন নদীর ধারে নিয়ে যায়। অপরাজিতা তার নিজের আত্মাকে বলিদান দিয়ে দেয় জিনটির জন্য। জিন ও অপরাজিতার আত্মা মুগ্ধ বন্ধন সৃষ্টি হয়। দ্বিতীয় পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন।